মাহমুদের মামদানি, বুঝতে পারছেন? আমেরিকার নিউ ইয়র্ক শহরের পৃথিবীর সবচাইতে জনবহুল ধনী শহর নিউ ইয়র্ক, সেই শহরে সারা পৃথিবীকে চমকে দিয়ে আমেরিকার মৌলবাদী যুদ্ধবাজদের ধমকে দিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি, জোহরান কুরকু মামদানি। তার নামের মাঝখানে একটা শব্দ আছে কুরকু, এই কুরকুটা এসেছে গায়নার প্রথম প্রেসিডেন্ট থেকে। তো এই জোহরান মামদানি একজন তরুণ মানুষ, 33-34 বছর বয়সের মানুষ। এটা হলো একটা চমক। তারপরে তিনি অনলস্পর্শী বক্তা, তারপর তিনি জনসেবা করেন খুব আন্তরিকভাবে এবং তিনি খুব হাসি খুশি। সর্বশেষ তিনি হলেন অসাধারণ, সুদর্শন, আকর্ষণীয়। এবং আরও একটি বিষয় হলো তার রক্তে বিশ্ব বৈচিত্র্যের স্রোত বইছে। তার বাবা একজন পাঞ্জাবি এবং তারা গত 200 বৎসর যাবৎ বসবাস করে আফ্রিকার একটি দেশে। এবং তার মা একজন সিনেমার পরিচালক, ধর্মের দিক দিয়ে হিন্দু, প্র্যাকটিসের দিক দিয়ে অন্যটা। তার বাবা মুসলমান। তিনি সবাইকে সালাম দেন এবং নিজেকে মুসলিম হিসাবে দাবি করতে পছন্দ করেন। ভারত তার চরম বিরোধী, ইহুদিরা তার চরম বিরোধী। পৃথিবীর সবচেয়ে ধনী, হ্যাঁ, আপনার জাকারবার্গ, সার্গেই ব্রিন, তারপরে আপনার স্কাটুস ফ্যামিলি, স্কাটুস মানে একটা ধনী পরিবার, এরকম 5 জন ধনী নিউ ইয়র্কের শহরের 5 জন ধনী মানে সারা পৃথিবীর ধনী। সারা পৃথিবীর ধনীরা বেশিরভাগই নিউ ইয়র্কে বসবাস করে। এক একজন 8 বিলিয়ন, 10 বিলিয়ন, 5 বিলিয়ন, 4 বিলিয়ন, 2 মিলিয়ন টাকা খরচ করেছে। কেন? জোহরান মামদানিকে হারানোর জন্য। বুঝতে পারছেন? শুধু একটা লোক জোহরান মামদানির বিরুদ্ধে যায় নাই, সে হলো ইলন মাস্ক, যিনি এখন 1 নম্বর ধনী। এগুলো কেন, কিভাবে সম্ভব হলো? তারুণ্যকে কিভাবে বাজিয়ে তুলেছেন জোহরান মামদানি, এই নিয়ে আজকের আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান একটি মন্তব্য প্রতিবেদন লিখেছেন। মামদানির বিজয় আমাদের তরুণদের কি শেখার আছে? মামদানির বিজয়, এদিকে কিভাবে তিনি তরুণদেরকে আকৃষ্ট করলেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি জোহরান মামদানির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। জোহরান মামদানিকে থ্রেট দিয়ে মানুষকে বলেছেন বক্তৃতায় যে মামদানি যদি মেয়র হয় তাহলে আমি এই শহরের টাকা বন্ধ করে দেব, মানে কষ্ট দিবে না। আমাদের দেশে হইলে কি করতো, ধরেন একজন ঢাকা সিটিতে মেয়র হয়েছে, শেখ হাসিনা একটা বক্তব্য দিছে যে ঢাকা শহরের কোনো খরচ আমরা দিব না। তখন সাধারণ মানুষ আর তাকে ভোট দিত না, কারণ খরচ দিবে না। কিন্তু ওখানে ট্রাম্পের বক্তৃতার পরে মানুষ আরও শক্তিশালী অবস্থান নিয়ে, মানে সত্যের পক্ষে থাকবে, তার পক্ষে অবস্থান নিয়েছে, তাকে ভোট দিয়েছে। আর মামদানি সরাসরি বলেছেন তিনি ধনীদের জন্য, ওই যে বাংলাদেশের বক্কা সাংবাদিক খালেদ মহিউদ্দিন মামদানির সাক্ষাৎকার নিয়েছেন, ওর শালা ইংরেজিই জানে না, আর বক্তব্য দিবে কি, মানুষকে শোনাবে কি, বুঝাবে কি, ও নিজেই বুঝে না। সে 1 মিনিট কথা বলে মামদানিকে একটা প্রশ্ন বুঝাইতে পারে নাই। মামদানির মেইন ইস্যু ছিল পরিবহন ফ্রি থাকবে নিউ ইয়র্ক শহরে গরিবদের জন্য, ছাত্রদের টিউশন ফি বাড়ানো হবে না, কোনো পরিবহনের ভাড়া নিতে পারবে না, বাড়ি ভাড়া বাড়ানো হবে না, বাড়ি ভাড়ার ট্যাক্স বাড়ানো হবে না। 4টি ইস্যুতে মামদানি, অর্থাৎ গরিবদের পক্ষে, ওখানকার হিসাবে গরিব যারা, গরিবদের পক্ষে কঠিন এবং কঠোর অবস্থান নিয়েছে। আর মানুষ তার পক্ষে অবস্থান নিয়েছে, শিশু কিশোর, মানে যারা ভোটার, তরুণ, সবাই। এই মামদানি হতে পারেন আমাদের দেশের এনসিপিতে যারা তরুণ আছে, শিবিরের যারা তরুণ আছে, তাদের জন্য একটি মোটিভেশন হতে পারে, তাদের জন্য অনুপ্রেরণা হতে পারে। এই কথাটি মাহমুদুর রহমান বলেছেন। আপনাদেরকে কয়েক লাইন পড়ে শোনাই। রীতিমতো রাজনৈতিক ভূমিকম্প সৃষ্টি করে জোহরান মামদানি যে কদিন আগে নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন সেটি সব পাঠকই জানেন, কিন্তু তার জন্ম, বেড়ে ওঠা, পরিবার, রাজনীতিতে প্রবেশ ইত্যাদি সম্পর্কে সবার হয়তো পুরো ধারণা নাও থাকতে পারে। আমি তাই অতি সংক্ষেপে সেই তথ্যগুলো নিয়ে আজকের আসল আলোচনা জানাচ্ছি। 1991 সালে তার জন্ম।
আরেকটি খবর, নাম সর্বস্ব সংগঠনের ব্যানারে ফের সক্রিয় ইসকন। ইসকন কিন্তু সক্রিয়। ইসকন হত্যা নির্যাতনের পরেও বাংলাদেশের মানুষের উপরে ব্যাপক হত্যা করেছে, জমি দখল করেছে, নির্যাতন করেছে, এমনকি হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরেও চরম অত্যাচার নির্যাতন করেছে ইসকন। সেই নিয়ে আজকের প্রধান শিরোনাম, বিশেষ প্রতিনিধি। এই যে দেখেন আজকের ইসকনের প্রধান শিরোনাম, সর্বনাম সর্বস্ব সংগঠনের ব্যানারে ফের সক্রিয় ইসকন। চট্টগ্রামের প্রবর্তন ইসকন মন্দিরে আন্ডারগ্রাউন্ডে চলে গোপন বৈঠক। প্রবর্তন মনে একদম সুনির্দিষ্ট করে বলে দিয়েছে, অর্থাৎ আমার দেশ এই বিষয়ে অনুসন্ধান চালিয়েছে। দেশ জুড়ে হাজারের বেশি কমিটি গঠন। কলকাঠি নাড়া হয় ভারত থেকে। ভারতে পলাতক আওয়ামী লীগ নেতারা যুক্ত হন ভিডিও কনফারেন্সে। ধর্মীয় উৎসবের আড়ালে উগ্রবাদী এজেন্ডা। এই চিন্ময় একজন খুনি, সে একবার একটা ঘোষণা দিয়েছে, সে যতদিন জেলে থাকবে ততদিন পর্যন্ত, যতদিন তাকে মুক্তি না দিবে ততদিন পর্যন্ত প্রতিদিন 2টি শিশু হত্যা করার জন্য। কি ভয়ঙ্কর হতে পারে! এবং তার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ রয়েছে। আরেকটি নিউজ হলো গুরুত্বপূর্ণ কিন্তু চিপার নিউজ, আসিফ নজরুলের একটি নিউজটি গুরুত্বপূর্ণ কিন্তু আসিফ নজরুলকে বিশ্বাস হয় না তো। সাংবাদিকদের আসিফ নজরুল জুলাই সনদ বাস্তবায়নে 3-4 দিনের মধ্যে সিদ্ধান্ত। মানে হ্যাঁ, ভোট হবে কি হবে না এটা আবার কি বলতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন হবেই। বেটা তুই হলি জুলাইয়ের উপদেষ্টা, জুলাই না আসলে তুই উপদেষ্টা হইতি নাকি? বাস্টার্ড, বেয়াদফের ছেলে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিলের রায় 20 নভেম্বর। দেশ জুড়ে চোরাগোপ্তা হামলার পরিকল্পনা। দিল্লিতে হাসিনার বাসায় গোপন বৈঠক। মাকে চুপ থাকার পরামর্শ পুতুলের। পুড়ে অঙ্গার পরিবারের একমাত্র উপার্জনকারী জুলহাস। ময়মনসিংহে আওয়ামী দুর্বৃত্তদের আগুন। স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে দলগুলো কোনো সিদ্ধান্ত মানতে বাধ্য নয়। সংবাদ সম্মেলনে বিএনপি, জুলাই সনদ মানতে হবে, নইলে 24-এর নির্বাচন হবে না। কঠিন কথা বলে দিয়েছে 8 দলীয় দলের নেতারা। প্রধান উপদেষ্টার সঙ্গে আজ আলোচনা করতে চান 8 দলের নেতারা। সনদ বাস্তবায়ন ঠেকিয়ে আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায় মামুনুল হক। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন অবৈধ হবে, চরমোনাই ফির। আগামী রোজার আগেই নির্বাচন চাই ডাক্তার শফিকুর। মামুনুল হকরে খুব বেশি ভরসা করা যায় না। 3 তারিখে হোটেল শেরাটনে জামায়াত নিষিদ্ধ করার জন্য যে বৈঠক হয়েছিল 3 আগস্ট, 5 আগস্ট তো শেখ হাসিনা পালাইছে, সেই বৈঠকে মামুনুল হক গিয়েছেন। জামায়াতকে নিষিদ্ধ করার সনদে, শেখ হাসিনার সনদে, মানে প্রতিশ্রুতিতে মামুনুল হক স্বাক্ষর করেছেন। মামুনুল হক এখনও হেফাজতে নির্যাতনকারী, হেফাজতের হত্যার বিচার চায় না। এই কারণে ভরসা একটু কম লাগে। যাই হোক, আল্লাহ পরিবর্তন করিয়ে দিলে দেশের জন্য তো ভালোই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।